বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, মানবাধিকার পরিস্থিতি ও রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার দুই প্রবাসী কণ্ঠ পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন। দুজনেই রাষ্ট্রীয় দমননীতি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরোধিতা করে আজ দেশে ফিরতে পারছেন না। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করেও তারা সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকতার মাধ্যমে প্রত্যেকদিন বাংলাদেশের বাস্তব চিত্রকে তুলে ধরছেন। পিনাকি ভট্টাচার্য জন্ম বগুড়ায়, পেশায় ডাক্তার হলেও পরিচিত হয়েছেন লেখক, ব্লগার, একজন মানবাধিকার কর্মী হিসেবে। রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করে পরে ফ্রান্সে উচ্চশিক্ষা নেন। তিনি 19টি বইয়ের লেখক। ইউটিউব ও ফেসবুক মিলিয়ে কয়েক মিলিয়ন অনুসারী রয়েছে তার। বাংলাদেশে একের পর এক আন্দোলনে, বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থান, নিরাপদ সড়ক আন্দোলন এবং বয়কট ইন্ডিয়া প্রচারণায় তিনি সরব ভূমিকা পালন করেছেন। সরকারের কঠোর সমালোচনার কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা দায়ের করা হয়। এমনকি তার পরিবারের সদস্যদের বাড়িতে অভিযানও চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয় তার মা-বাবাকেও। পরিস্থিতি চরমে পৌঁছালে 2019 সালে তিনি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন এবং বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে বসে তিনি একদিকে যেমন PhD সম্পন্ন করেছেন, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। অন্যদিকে ইলিয়াস হোসেন একজন অনুসন্ধানী সাংবাদিক, যিনি বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি টিভি চ্যানেল কাজ করেছেন। পরবর্তীতে ইউটিউবে সক্রিয় হয়ে ওঠেন এবং দুর্নীতি, রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রশাসনের অপব্যবহার নিয়ে ধারাবাহিকভাবে রিপোর্ট করতে থাকেন। তার ভিডিওগুলোতে যেমন থাকে বাস্তব তথ্য, তেমনই রয়েছে তীব্র আলোচনা। এই কারণে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলার মুখে পড়তে হয়েছে এবং অবশেষে তাকে দেশ ত্যাগ করতে হয়। এখন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও ইলিয়াস হোসেন নিরাপদ নন। 2024 সালের শুরুতে নিউ ইয়র্ক তার বিরুদ্ধে হুমকির অভিযোগ ওঠে, যার জেরে তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। যদিও এই অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে, তবে স্পষ্ট যে তার কাজ এবং বক্তব্য বাংলাদেশ সরকারের অনেকের অপছন্দের বিষয়। ইলিয়াসের সমালোচকরা বলেন, তিনি সত্যের সঙ্গে কখনো কখনো অতি কথন ও অনুমান মিশিয়ে দেন, যা বিভ্রান্তি সৃষ্টি করে। দুজনেই দেশের বাহিরে, কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে দারুণভাবে জড়িত। তারা দেশের সাধারণ মানুষের কথা বলেন, রাষ্ট্রের অন্যায় অবিচারের প্রতিবাদ করেন। পিনাকি ভট্টাচার্য যেভাবে তথ্য নির্ভর বিশ্লেষণ ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে কথা বলেন, ইলিয়াস হোসেন সেভাবে অনুসন্ধান ও প্রতিবাদের মাধ্যমে বাস্তবতার চিত্রকে ফুটিয়ে তোলেন। দুইজনের মতাদর্শ উপস্থাপন ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একটাই, সত্যকে প্রকাশ। পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন, এই দুটি নাম এখন আর শুধু ব্যক্তি নয়, বরং হয়ে উঠেছে রাষ্ট্রীয় দমননীতি ও জনগণের প্রতিবাদের প্রতীক। তারা হয়তো বাংলাদেশে নেই, কিন্তু তাদের কণ্ঠস্বর প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং আন্তর্জাতিক সংবাদে প্রতিধ্বনি হচ্ছে। তাদের কাজ প্রশ্ন তোলেই সেই সঙ্গে জনগণের মধ্যে জাগিয়ে তোলে সচেতনতা। তারা প্রমাণ করেছেন, সীমান্ত পেরিয়ে গেলেও একজন নাগরিকের বিবেক কখনো থেমে থাকতে পারে না। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।